বি ভার্বের লেসন শেষ। আমরা আজকে থেকে হ্যাভ ভার্বের কিছু হ্যাভ ভার্বের লেসন আজকেই শেষ। এটা বড় টপিক না, ছোট টপিক, বাট অনেকে ভুল করে। আচ্ছা, অনেকে ভুল করেন বলতে আমি এখন আর প্রশ্ন করব না কাউকে। অনেকে হ্যাভ এর জায়গা হ্যাজ, হ্যাজ এর জায়গা হ্যাভ, এই মিস্টেক গুলো করে থাকে। দেখেন এখানে আমরা খুব সুন্দরভাবে নিয়ে আসছি এই হ্যাভ ভার্ব। হ্যাভ গুলো আমরা কখন ইউজ করি? হ্যাভ ভার্বের কয়টা জিনিস আছে? প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে উইল। এই আমরা এই চারটা আলোচনা। হ্যাভ পারবে, প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে উইল। এখন আসুন, এই হ্যাভ ভার্ব কখন ইউজ করি? সবাই তো জানেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, সবাই জানেন। ইউজটা কখন করব, কখন আমরা অ্যাপ্লাই করব? খেয়াল রাখতে হবে, যখন আপনার কাছে কোনো কিছু আছে অথবা কোনো ব্যক্তির কাছে কোনো কিছু আছে, সেটা কি থাকতে পারে? মালিকানাধীন কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দম দৌলত, অর্থ সম্পদ, মোবাইল, নারী, কোনো কিছু আছে, মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে, টাকা আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে না আপনাদের কাছে? সবকিছু আছে, আপনার কাছে আছে। মালিকানাধীন অথবা অধিকারে আছে। অধিকার মানে কি বোঝায়? অধিকার মানে আপনার অধিকারে আপনার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, বাবা মা আছে, তখন আপনি এটাকে অধিকার বলেন। আপনার আন্ডারে 10 জন লোক আছে, আর কারো কাছে কোনো কিছু আছে, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মোবাইল, অধিকারে আছে, ভাই আছে, বোন আছে, বাচ্চা আছে, কাচ্চা আছে, যা যা আছে বলুন। সেম অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে। এরপর আপনার দোষ আছে, ভালো দোষ আছে, ভালো গুণ আছে, কিছু ভালো বৈশিষ্ট্য আছে, আপনার রোগ আছে, সম্পদ আছে। এগুলো হচ্ছে মূলত হ্যাভের ব্যবহার। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, আমার আব্বুর একটা মোবাইল আছে, অনেকে বলে মাই ফাদার হ্যাভ। কে কে বলেন এরকম? মিথ্যা বলবেন না, এরকম কেউ আছেন বলেন এরকম? মাই ফাদার হ্যাভ আ মোবাইল, কেউ বলেন? হয়তো বলতে চাইবেন না, আমি জানি। অনেক শুনি তো, মাই ফাদার, মাই মাদার হ্যাজ বলে না, মাই ফাদার হ্যাভ বলে, মাই মাদার হ্যাভ। এটা বলা যাবে না। খেয়াল রাখতে হবে, হ্যাভ, হ্যাজ অর্থ সেম, কারো কাছে কিছু আছে, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। কিন্তু সাবজেক্ট অনুসারে কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে। শুধু এটা খেয়াল রাখবেন, সাবজেক্ট অনুসারে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। সাবজেক্ট অনুসারে কার সাথে হবে? এখানে দেখেন, আমরা কিছু নিয়ে আসছি, আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। দেখেন, প্রেজেন্ট, বর্তমানে কারো কাছে কিছু আছে, মালিকানাধীন আছে, অধীনে আছে, বুঝালে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাভ গট, হ্যাজ অথবা হ্যাজ গট কিছু আছে। যেমন স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? আমার, আমি, আপনি, আমরা, আমরা হচ্ছে সাবজেক্ট। এবার কারোর সাথে হ্যাভ অথবা হ্যাভ গট, আপনি চাইলে হ্যাভও বলতে পারেন, আই হ্যাভ, অথবা আই হ্যাভ গট, ওইটাও বলতে পারেন। এখন আবার কারো সাবজেক্ট, কোন সাবজেক্টের সাথে হ্যাজ হচ্ছে অথবা হ্যাজ গট হচ্ছে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে। তাহলে কাদের সাথে হ্যাভ হচ্ছে দেখেন, একটু সহজ করে লেখা আছে এখানে, আই, ইউ, উই, দে, এবং প্লুরাল হলে হ্যাভ হচ্ছে। এর বাইরে কারোর সাথে হ্যাভ হবে না। আই, ইউ, উই, দে এবং প্লুরাল হ্যাভ হচ্ছে। এখন প্লুরাল মানে কি? এখানে হচ্ছে বিশাল জিনিস। প্লুরাল মানে হচ্ছে বহু বচন। আমার বাবা মা, আমার চাচা চাচি, জাহিদ এবং সাকিব, বইগুলো, আমার ছাত্ররা, আমার বন্ধুরা, এটা হচ্ছে প্লুরাল। আই, ইউ, উই, দে এবং প্লুরাল হলে হ্যাভ অথবা হ্যাভ গট। এরপরে হি, সি, ইট, এভরিওয়ান, জারিফ, নাইম, যে কোনো নাম একটি হলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে তার সাথে কি হচ্ছে? হ্যাজ অথবা হ্যাজ গট। খেয়াল রাখবেন, এখানে ভুল করা যাবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা আপনাদেরকে বিভার্বে শিখেছিলেন, বিভার্বে শিখেছি যার সাথে ইজ হয়, এখানে লিখে রাখতে পারেন। যার সাথে ইজ হয় তার সাথে হ্যাজ হয়, লিখে রাখুন প্রয়োজনে। যার সাথে ইজ তার সাথে হ্যাজ, যার সাথে আর তার সাথে হ্যাজ, শুধু আইটা ব্যতিক্রম, আই হ্যাভ। যার সাথে ইজ তার সাথে হ্যাজ, যার সাথে আর হয় তার সাথে হ্যাভ। সহজ হিসাব। দেখেন হ্যাভ কিভাবে লিখছেন আপনি, এই যে বিই। আর কিভাবে লেখেন? এ আর ই, ই আছে কিনা মিল পাইছেন?
হ্যাভ ইউ ই আছে, আর ইউ ই আছে। দেখেন ইজ কিভাবে লেখেন, ইজ, আই এস লাস্টে এস আছে, এখানে হ্যাজ কিভাবে লিখতেছেন, এই যে এস লাস্টে এস আছে, তাহলে মিল পাইছেন। যার সাথে ইজ তার সাথে হ্যাজ, যার সাথে আর তার সাথে have, সোজা হিসেবে। এখন আমরা একটু এক্সাম্পল দেখি। আই হ্যাভ আ পেন, আপনি বলছেন আমার একটা কলম আছে, লাল কলম আছে, নীল কলম আছে। আই হ্যাভ আ পেন, অথবা আই হ্যাভ গট আ পেন, আই হ্যাভ গট, আই হ্যাভ গট, এটা মুখস্থ করুন। আই হ্যাভ গট, আই হ্যাভ গট, আই হ্যাভ, অথবা হ্যাভ গট, হ্যাভ গট, স্যার হ্যাভ গট। আরেকবার কি বলবেন, এটা কি বলছিলেন, যার সাথে ইজ তার সাথে কি হবে? যার মনোযোগ নাই তাকে তো বলতে একটাবার চাই না। বলবেন, যার সাথে ইজ। মনোযোগ কোথায় যায় বলেন তো আপনাদের, মনোযোগ দিতে হবে না। যার সাথে ইজ হয়, আরেকটা বার স্যার বলেন। যার সাথে ইজ হয় তার সাথে হ্যাজ হবে, যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হবে, যার সাথে ইজ তার সাথে হ্যাজ, যার সাথে আর তার সাথে হ্যাভ। আচ্ছা, এরপর দেখেন আপনারা কি করবেন, এগুলো একটু মুখস্থ করবেন, মানে মুখস্থ বলতে মুখে আনার চেষ্টা করবেন। আই হ্যাভ, অথবা হ্যাভ গট, আই হ্যাভ গট, আই হ্যাভ গট, হি হ্যাজ গট, হি হ্যাজ গট। দেখেন এখানে আছে হ্যাভ গট, হ্যাভ গট, হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাজ একই কথা, কারো কাছে কিছু আছে। আপনি দেখেন এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ গট আ পেন। হি হ্যাজ আ স্মার্টফোন, স্মার্টফোন একসাথে হয়, এখানে একটা স্পেস হয়ে গেছে। হি হ্যাজ আ স্মার্টফোন, হি হ্যাজ গট আ স্মার্ট। শি হ্যাজ টু ডটার্স, তার দুটো বাচ্চা আছে, মেয়ে আছে। শি হ্যাজ গট টু ডটার্স। উই হ্যাভ আ নাইস ক্যাম্পাস, উই হ্যাভ গট আ নাইস ক্যাম্পাস। মাই ফাদার, মাই মাদার হ্যাজ হাই ব্লাড প্রেশার। দেখেন রোগ ব্যাধিও আছে, আমার মায়ের ডায়াবেটিস আছে, আপনার মার হাই হাই প্রেশার আছে, আপনার আবার ডায়াবেটিক আছে। এই যে কারো কাছে কিছু আছে, ভালো গুণ, খারাপ গুণ, রোগ ব্যাধি, টাকা পয়সা, মোবাইল, বাচ্চা কাচ্চা, ফ্যাক্টরি। দেখেন এখানে আছে মাই প্যারেন্টস হ্যাভ, আমার বাবা মার আছে, কি আছে, রেসপেক্ট, সম্মান ফর ইচ আদার, বাবা মার একজনের প্রতি আরেকজনের সম্মান আছে। দে হ্যাভ আ ফ্যাক্টরি ইন দ্য গাজীপুর, গাজীপুর তাদের একটা ফ্যাক্টরি আছে, অথবা দে হ্যাভ গট আ ফ্যাক্টরি। JBA to explore has a lot of students, অথবা has got a lot of students. My father has many good features. আমার বাবার কিছু ভালো বৈশিষ্ট্য আছে, ফিচার মানে বৈশিষ্ট্য। My father has got many good features. Mr. Kamal has three wives. Mr. Kamalের তিনটা বউ আছে, বউ আছে তিনটে, কেউ একটা পায় না আর কেউ তিনটে পায়। Mr. Kamal has got three wives. ওয়াইফের প্লুরাল হচ্ছে wives. WIFE, wives. আমার একটা ভালো আইডিয়া আছে, আই হ্যাভ আ গ্রেট আইডিয়া, আই হ্যাভ গট আ গ্রেট। জারিফ হ্যাজ আ স্মার্টফোন, জারিফ হ্যাজ আ স্মার্ট রিচ ওয়াচ, হাত ঘড়ি। জারিফ হ্যাজ গট আ স্মার্ট রিচ ওয়াচ। নাইম হ্যাজ টু সিস্টার্স, নাইম হ্যাজ গট টু সিস্টার্স। ইউ হ্যাভ টু মোবাইলস, ইউ হ্যাভ গট টু মোবাইলস। তাহলে দেখেন মোবাইল আছে, বোন আছে, বউ আছে, ঘড়ি আছে, সম্মান আছে, ফ্যাক্টরি আছে, স্টুডেন্ট আছে, ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, তার দুইটা দোষ আছে, ব্যাড হ্যাবিটস, হ্যাজ টু ব্যাড হ্যাবিটস, তার প্রবলেম আছে, হ্যাজ প্রবলেমস। কোনো কিছু আছে, আপনি বলতেছেন আমার একটা অফিস আছে, আমার আন্ডারে 10 জন লোক আছে, আই হ্যাভ, দেয়ার আর, হচ্ছে এটা দেয়ার যে ব্যবহার আছে সেটা পরে আলোচনা হবে। আপনার একটা অফিস, আই হ্যাভ এন অফিস ইন ঢাকা। আমার একটা প্রতিষ্ঠান আছে, আই হ্যাভ এন ইনস্টিটিউশন। কোনো কিছু আছে, আপনি ভেবে বলছেন। দেখেন তাহলে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। আপনি হ্যাভ এর পরিবর্তে হ্যাভ গট ইউজ করতে পারেন, এটা একটু নতুন হয়তো অনেকের কাছে। হ্যাভ গট, আই হ্যাভ গট এ স্মার্টফোন, আমার একটা মোবাইল ফোন আছে। আই হ্যাভ এ স্মার্ট, হি হ্যাজ এ স্মার্টফোন, হি হ্যাজ গট এ। দুইটা অপশন আপনি যখন ইউজ করতে পারেন, বাট সাবজেক্ট ঠিক রাখতে হবে। যদি বলেন আমার আপুর একটা মোবাইল ফোন আছে, মাই ফাদার হ্যাভ, বা হ্যাভ মানে তো আছে, ফাদারের সাথে হ্যাভ বা বাজাই দিচ্ছে, বরবাদ হয়ে যাবে ইংলিশটা, এটা করা যাবে। ঠিক আছে। থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি, বাবা একজন, মা একজন, চাচা একজন, চাচি একজন, যে কোনো নাম একটি, এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার, এদের সাথে হ্যাজ হয়। জাহিদ হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই মাদার হ্যাজ, রফিক হ্যাজ, মাই আঙ্কেল হ্যাজ, মাই আন্ট হ্যাজ, এরকম এদের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার, এদেরকে হ্যাজ ইউজ করতে হবে। তাহলে গেল। এরপরে দেখেন নেগেটিভ,
নেগেটিভ কিভাবে করবেন? নাই, আপনার টাকা নাই। আগে তো করেন না, স্যার আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে বই নাই, আমার গাড়ি নাই, আমার কোনো ক্লাস নেই, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো ফেসবুক আইডি নেই। এই যে নাই 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 নেই নাই নাই বলছে, এটা কিভাবে? নাই এর দুইটা রূপ আছে। এগুলো কি করছি আজকে, 2টা থেকে শুরু, 12টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত করেছি। টোটালি নতুন সবকিছু, বসে বসে বেরোচ্ছে, বুঝেন কয় ঘন্টা সময় দিচ্ছে। ওকে, এখন নাই আপনার, কি বলবেন? ডোন্ট হ্যাভ সাবজেক্ট, কার নাই? যার নাই সে হলো কে? সাবজেক্ট। সে বলতে পারে ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট। এখানে ইউজ করছেন কি? হ্যাভ অথবা হ্যাভ গট। আর এখানে বলতেছে নাই, ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট, হ্যাভেন্ট গট, হ্যাভেন্ট গট। আছে হ্যাভ, ডোন্ট হ্যাভ নাই। আছে হ্যাভ গট, ডোন্ট, হ্যাভেন্ট গট নাই, হ্যাভেন্ট গট। ডোন্ট হ্যাভ হ্যাভেন্ট গট, ডোন্ট হ্যাভ হ্যাভেন্ট গট, ডোন্ট হ্যাভ হ্যাভেন্ট গট। এখন থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হবে এদের সাথে? ডাজেন্ট হ্যাভ, হ্যাজেন্ট গট, ডাজেন্ট হ্যাভ, হ্যাভেন্ট, ডাজেন্ট। এগুলোকে ঠোঁটস্থ করতে হবে, ঠোঁটের আগায় রাখতে হবে। টিপ অফ লিপস, ঠোঁটের আগায়। ডোন্ট হ্যাভ, হ্যাভেন্ট গট, ডোন্ট হ্যাভ হ্যাভেন্ট গট, ডোন্ট হ্যাভ হ্যাভেন্ট গট, ডাজেন্ট হ্যাভ, হ্যাজেন্ট গট, হ্যাজেন্ট গট। এবারে এক্সাম্পল দেখেন, আই ডোন্ট হ্যাভ মাচ মানি, আমার প্রচুর টাকা নেই। অথবা আই হ্যাভেন্ট গট মাচ, আমার অনেক টাকা নেই। শি ডাজেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু নেই। শি হ্যাজেন্ট গট মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু নেই। হি ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, হ্যাজেন্ট গট, ডাজেন্ট হ্যাভ, হ্যাজেন্ট গট। হি ডাজেন্ট হ্যাভ এনি কিডস, তার কোনো বাচ্চা কাচ্চা নেই। হি হ্যাজেন্ট গট এনি কিডস, তার কোনো ছেলে মেয়ে নেই, বাচ্চা কাচ্চা। দে ডোন্ট হ্যাভ আ ফ্যাক্টরি ইন গাজীপুর, তাদের গাজীপুর কোনো ফ্যাক্টরি নেই। দে হ্যাভেন্ট গট, মাই মাদার ডাজেন্ট হ্যাভ, মাই মাদার হ্যাজেন্ট গট। তাহলে এই স্ট্রাকচারটা ছোটস্থ করে নেবেন। সহজে আসবে না, হ্যাজেন্ট গট ম্যাজেন্ট গুলো আপনার আনতে হবে, বারবার বলে আনতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার, একটা রুল, একটা স্ট্রাকচার। কারো কাছে কোনো কিছু নাই। আরেকটা স্ট্রাকচার ইউজ করতে পারেন, নাই, আই হ্যাভ নো, তোমার ডোন্ট হ্যাভ এনি, হি হ্যাজ নো, হি ডাজেন্ট হ্যাভ এনি। বলেন না, আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। অথবা আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। এর নেগেটিভ কিন্তু আপনি দুইভাবে বলতে পারছেন, দুইটা স্ট্রাকচার দেখেন ভালো করে খেয়াল করুন। আই হ্যাভ নো কিডস, আমার কোনো বাচ্চা কাচ্চা। আই ডোন্ট হ্যাভ এনি কিডস, আমার কোনো বাচ্চা কাচ্চা। হি হ্যাজ নো সিবলিংস, তার কোনো ভাই বোন নাই। হি ডাজেন্ট হ্যাভ এনি সিবলিংস। দে হ্যাভ নো ফ্যাক্টরি, দে ডোন্ট হ্যাভ এনি ফ্যাক্টরি। আপনার হ্যাজ নো টেনশন, আপনার কোনো টেনশন নেই। আপনার ডাজেন্ট হ্যাভ এনি টেনশন, কোনো চিন্তা নেই। উই হ্যাভ নো প্রবলেমস, আমাদের কোনো সমস্যা নেই। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে নেগেটিভ আমরা দুইটা স্ট্রাকচারের মাধ্যমে বলতে পারি। বারবার নিজে নিজে কিছু এক্সাম্পল তৈরি করতে হবে। এগুলোর বাইরে অনেক এক্সাম্পল তৈরি করতে হবে, ব্রেন স্ট্রোক করতে হবে, মাথা খাটাইতে হবে। এবার আসেন, প্রশ্ন করেন না, এই তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমার বয়ফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার কয়টা মোবাইল আছে, তোমার এটা আছে কিনা, সেটা আছে কিনা, হোয়াটসঅ্যাপ আছে কিনা, তোমার কোনো সমস্যা আছে, তোমার কোনো রোগ আছে, যত প্রশ্ন করেন, প্রশ্ন করুন, কোনো কিছু আছে কিনা জানতে চান না? এটা আছে তোমার, সেটা আছে তোমার, তাহলে ডু দি প্রশ্ন হবে কাদের সাথে? এদের সাথে। এরা কারা? যাদের সাথে হ্যাভ হয় তাদের সাথে ডু, যেমন ডু ইউ, ডু আই, ডু উই, ডু দে, এবং প্লুরাল সাথে ডু দি প্রশ্ন, ডু। ডাজ কাদের সাথে? ওই দেখেন হি, শি, নাইম, জারিফ, যাদের সাথে হ্যাজ ইউজ করছেন না আগে, এদের সাথে ডাজ দি প্রশ্ন। ঠিক আছে, তাহলে দুইটা স্ট্রাকচার আছে দেখেন, ডু অথবা হ্যাভ দিয়ে বলা যায়, হ্যাভ গট, অথবা ডাজ অথবা হ্যাজ। দেখেন এক্সাম্পল দেখেন, ডু ইউ হ্যাভ আ পেট, তোমার কি পোষা প্রাণী আছে? অথবা হ্যাভ ইউ গট আ পেট, পেট মানে পোষা প্রাণী, বিড়াল, কুকুর, যারা পালে না, পেট। ডু ইউ হ্যাভ আ পেট, এক ওয়েতে বলা যাচ্ছে ডু দিয়ে দেখেন। আরেকটা কি হ্যাভ দিয়ে, হ্যাভ ইউ গট আ পেট, হ্যাভ ইউ গট আ পেট, ডু ইউ হ্যাভ আ পেট। ডাজ হি হ্যাভ আ সাইকেল, তার কি সাইকেল আছে? হ্যাজ হি গট আ সাইকেল, হ্যাজ হি গট আ সাইকেল, হ্যাজ হি গট আ সাইকেল। ডু ইউ হ্যাভ আ কার, হ্যাভ ইউ গট আ কার, তোমার কি কার আছে?
ডাজ হি হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, তাকে ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাজ হি গট আ ড্রাইভিং লাইসেন্স, তাকে ড্রাইভিং লাইসেন্স আছে। প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কোনো সমস্যা আছে? হ্যাভ ইউ গট এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? এই জিনিসটা একটু মাথার মধ্যে ঢুকাবে, ঢুকে প্র্যাকটিস। তোমার কি অনেক বন্ধু আছে? ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? হ্যাভ ইউ গট মেনি ফ্রেন্ডস? তোমার বাবার কি কোনো রোগ আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ? হ্যাজ ইউর ফাদার গট এনি ডিজিজ? ডিজ ইজ, ইজ মানে আরাম, ডিজ ইজ মানে আরামের বিপরীত। আরামের বিপরীত মানে কি? রোগ। রোগ থাকলে তো আরামের বিপরীত হয়ে যাবে ডিজিজ। কোনো কিছু আছে কিনা জানতে চাচ্ছে। তোমার কি বয়ফ্রেন্ড আছে? ডু ইউ হ্যাভ আ বয়ফ্রেন্ড? তোমার কি ও আছে? ডু ইউ হ্যাভ আ ওয়াইফ? তোমার কি বাচ্চা কাচ্চা আছে? ডু ইউ হ্যাভ চিলড্রেন? তবে হ্যাভ ইউ গট চিলড্রেন? দুইভাবে বলা যাবে। তাহলে উপরের যে লাইনটা দেখতে পাচ্ছেন, কাদের সাথে হচ্ছে? আই ইউ উই দিয়ে এবং প্লুরাল ডু অথবা হ্যাভ দিয়ে। ডাজ অথবা হ্যাজ দিয়ে কাদের সাথে? হি, শি, রফিক, সালাম, জব্বার, মাই ফাদার, মাই মাদার, এনিওয়ান, সামওয়ান, সামবডি, ইট, এগুলো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। যদি আপনি সাবজেক্টের সাথে ভার্বের যদি এগ্রিমেন্ট না থাকে, কানেকশন ঠিক না থাকে, সেন্টেন্স রং। আপনি যদি প্রশ্নটা করেন, ধরেন প্রশ্ন করতেছেন তার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ডু হি, তোমার বাবা কি ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স আছে? এখানে ধরেন তোমার বাবা কি রোগ আছে? ডু ইউর ফাদার হ্যাভ, প্রশ্ন করতেছেন ডু দিয়ে, ডু ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ? হবে এটা? হবে না। কেন? ফাদার একজন, সিঙ্গুলার, ফাদার। ইউর ফাদার, নট ইউ, ইউর ফাদার, তোমার বাবা। ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে তোমার মা, ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে তোমার বাচ্চা একজন হলে, ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে তোমার ছোট বোন, তোমার ছোট বোনের কি আজকে ক্লাস আছে? ডাজ ইউর ইয়াঙ্গার সিস্টার হ্যাভ এনি ক্লাস টুডে? তোমার ছোট ভাইয়ের কি কোন ইংলিশ টিচার আছে? ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার হ্যাভ এন ইংলিশ টিচার? তাহলে এই যে তোমার ছোট ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার চাচা, তোমার বউ, তোমার ওয়াইফ, তোমার বাচ্চা একজন। যদি বলতাম তোমার বাচ্চারা, তোমার বাচ্চাদের কি মোবাইল আছে? তোমার বাচ্চাদের কি কোনো হোম থিয়েটার আছে? তোমার বাচ্চাদের, তাহলে ডু দি প্রশ্ন। কেন? বাচ্চারা প্লুরাল, প্লুরাল। যদি একজন বুঝে তোমার বাচ্চা, একটা বাচ্চা আছে, তখন ডাজ দিও, একজন, থার্ড পার্সন সিঙ্গুলার। ডাজ ইউর চাইল্ড, ডাজ ইউর চাইল্ড এনি, ডাজ ইউর চাইল্ড হ্যাভ এনি হোম থিয়েটার? কোন হোম থিয়েটার আছে? বলছি তোমার বাচ্চাদের কি হোম থিয়েটার আছে? ডু ইউর চিলড্রেন, চিলড্রেন, চাইল্ড হচ্ছে একজন, চিলড্রেন হচ্ছে বহুজন। ডু ইউর চিলড্রেন হ্যাভ এনি হোম থিয়েটার? খেয়াল করতে হবে, এখানে ভুল করা যাবে না। তাহলে প্রশ্ন কিভাবে করছেন সেটা দেখতে পাচ্ছেন। মনোযোগ আছে কি আপনাদের? সবাই ইয়েস বলুন তো, সবাই ইয়েস বলা যায় কিনা। Yes, sir. Yes, sir. Yes. আচ্ছা, তার মানে কয়েকজনের আছে, বাকিরা ঘুমাচ্ছে। বালিশ টালিশ পাঠাবো, কম্বল বালিশ, এসি? না স্যার। আচ্ছা, এরপরে দেখেন প্রশ্ন করার সময় আরো কিছু জিনিস আছে। যেমন আপনি যখন হাউ মেনি, হাউ মাচ দিয়ে প্রশ্ন করেন না, তখন হাউ মেনি যখন হবে নাউনটা হবে প্লুরাল, মেনি গণা যায় আর মাছটা গণা যায়। হাউ মেনি, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কয়জন বন্ধু আছে? হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, তোমার পরিবারের সদস্য কতজন? হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ, তার কয়টা বই আছে? তাহলে মেনি দিয়ে যখন প্রশ্ন করবেন, তখন নাউনটা, এই যে নাউনটা প্লুরাল হয়ে যাবে, নিশ্চিত প্লুরাল। দেখেন ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, বুকস, ফেসবুক, তোমার কয়টা ফেসবুক আইডি আছে? হেই, হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস ডু ইউ হ্যাভ, কয়টা আছে বলো তো? এখন আমি বলতেছি আমার একটা আছে শুধু, আই হ্যাভ অনলি ওয়ান অ্যাকাউন্ট। বলতেছি আই হ্যাভ টু অ্যাকাউন্টস, দুইটা আছে, আই হ্যাভ গট টু অ্যাকাউন্টস। হাউ মাচ প্রেশার, কতটুকু প্রেশার? ডাজ ইউর ফাদার, তোমার বাবার কতটুকু প্রেশার আছে? প্রেশার মাছ, হাউ মাচ প্রেশার। কয় টাকা আছে, তার কয় টাকা আছে? হাউ মাচ মানি ডাজ হ্যাভ। হাউ মাচ পেশেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতটুকু ধৈর্য আছে? তুমি যে আমার সাথে ইংলিশ শিখতে আসছো, তোমার কতটুকু ধৈর্য আছে? তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে আসছো, তোমার কতটুকু ধৈর্য আছে? হাউ মাচ পেশেন্স ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ হাউ মাচ পেশেন্স। যেটা গণা যায় না, ধৈর্য গণা যায় না, প্রেশারও গণা যায় না। তাহলে কোনো কিছু যখন আপনি গুনবেন, মেনি, নাউন হবে প্লুরাল, এখানে মাছ ইউজ করবেন।
ওকে, এরপর নেগেটিভ প্রশ্ন যখন আমরা করি, নেগেটিভ, তোমার কি টাকা নাই, তোমাদের কি বাড়ি নাই, তোমার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, তোমার কি কোনো অ্যাকাউন্ট নাই ইসলামী ব্যাংকে, তোমার কি কোনো বন্ধু নাই, যত প্রশ্ন নেগেটিভ সেন্সে করেন, কিছু নেই, কোনো কিছু নেই তোমার, তখন ডোন্ট হ্যাভেন্ট, ডাজেন্ট, হ্যাজেন্ট, ডোন্ট হ্যাভেন্ট, ডাজেন্ট হ্যাভেন্ট, হ্যাজেন্ট, ওগুলো একটু দেখবে। এক্সাম্পলে যান, ডোন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ, তোমার ল্যাপটপ নেই, হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ, তোমার ল্যাপটপ নাই, হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ, হ্যাভেন্ট, হ্যাভটা কি হবে বলেন আমার সাথে, হ্যাভেন্ট, হ্যাভেন্ট, উপরের দাঁত নিচের ঠোঁট, হ্যাভেন, হ্যাঁ, ব, উপরের দাঁত নিচের ঠোঁট, হ্যাভেন্ট, হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ, ডোন্ট হ্যাভেন্ট। ওগুলা 4 নাম্বার ক্লাসে আমরা কন্ট্রাকশন যখন শিখেছি এগুলা ছিল, ডোন্ট, ডাজেন্ট, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, আপনার ইংলিশ পরিবর্তনের জন্য প্রত্যেকটা ক্লাস করতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কার নাই, হ্যাভেন্ট ইউ গট আ কার, ডাজেন্ট হি হ্যাভ আ জব, তার জব নাই, তার জব নাই, ডাজেন্ট হ্যাজেন্ট হি গট আ জব, তার জব নেই, চাকরি নেই, ডোন্ট ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার সমস্যা নেই, কোনো সমস্যা নেই তোমার, হ্যাভেন্ট ইউ গট এনি প্রবলেমস, ডাজেন্ট ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ, তোমার বাবার কোনো রোগ নাই, হ্যাজেন্ট ইউর ফাদার, হ্যাজেন্ট ইউর হ্যাজেন্ট ইউর ফাদার গট এনি ডিজিজ, তোমার বাবার কোনো রোগ নেই, ডোন্ট ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস, তোমার কোনো বন্ধু নেই, হ্যাভেন্ট ইউ গট এনি ফ্রেন্ডস, তোমার কোনো বন্ধু নেই। তাহলে নেগেটিভ প্রশ্ন করছে। তাহলে আমরা প্রেজেন্টে কি কি শিখলাম, হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার, কারো কাছে কিছু আছে, টাকা পয়সা, দোষ গুণ, বাড়ি গাড়ি, রোগ ব্যাধি, সন্তান বাচ্চা কাচ্চা, গাড়ি, কিছু আছে, তাহলে কি আছে, কার সাথে আছে, সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, আমি হ্যাভ এর পরিবর্তে অল্টারনেটিভ হ্যাভ গট ইউজ করতে পারছি, হ্যাজ এর পরিবর্তে আমি অল্টারনেটিভ হ্যাজ গট ইউজ করতে পারছি, এটা অল্টারনেটিভ। বাট হ্যাভ এবং হ্যাজ হলো মেন জিনিস। আই হ্যাভ, কাদের সাথে হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল, প্রয়োজনে বারবার বলবেন, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল, he has, she has, it has, everyone has, Jahid has, Nafis has, my father has, my mother has, একজন বোঝাচ্ছে, has। এরপর এক্সাম্পলে চলে যাবেন, নেগেটিভ, নাই বোঝাচ্ছে, এগুলো হচ্ছে আছে, আছে বোঝাচ্ছে, আছে, এগুলো হচ্ছে নাই, নাই, আছে কিনা জিজ্ঞেস করছেন, আছে, নেগেটিভ সেন্সে নাই, তোমার কি এটা নাই, তোমার কি সেটা নাই, তোমার কি ল্যাপটপ নাই, তোমার কি বাড়ি নাই, তার কি বাড়ি নাই, নেগেটিভ সেন্সে প্রশ্ন করছেন, নেগেটিভ। হলো প্রেজেন্ট, বলেন এবারে প্রেজেন্টে কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, রেসপন্সিভ হন, রেসপন্স করেন, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, প্রেজেন্টে আমরা যতটুকু আলোচনা করেছি, না স্যার। কাদের হ্যাঁ কাছে, স্যার। কাদের কাছে কঠিন লাগছে, কঠিন কারো কাছে লাগতেছে, কঠিন নিবেন না, এনজয় করেন, উপভোগ করুন, উপভোগ করুন, যখন আপনি এনজয় করবেন এবং সহিনিয়তে শিখবেন, যে আমি সহিনিয়তে, কোর্স ফি 1800 টাকা, অনেক টাকা, জানেন, আপনার শেষ পর্যন্ত আমার ক্লাস করেন, আপনারাই বলবেন যে স্যার 1800 টাকা আপনার কোর্স অনুসারে, আপনার লেকচার অনুসারে, এটা আহামরি কোনো টাকা না। আপনি অসংখ্য স্টুডেন্ট আমাকে এগুলো বলে, যারা ক্লাস করে গেছে, যে আপনার কোর্স যেভাবে শেখান, যেভাবে সিরিয়াসলি এত এফোর্ট দেন, এটা 1800 টাকা কোর্স, আপনাদেরটা 18, আমাদের আগে ছিল 1600 টাকা, 28 ব্যাচে 1600 টাকা ছিল, এটা 1800, নেক্সট ব্যাচ গুলো 1800 করে দিচ্ছে, এটা আপনি করেন দেখবেন, বুঝতে পারবেন। এরপরে দেখেন, পাঁচটা আমরা চলে যাই, পাঁচটা সহজ, এত ঝামেলা না। এখানে দেখেন হ্যাভ হ্যাজ কত কাহিনী করতেছে তারা, ইংলিশ ব্রিটিশ, এখানে অতীতে সবার সাথে হ্যাঁ, দেখেন ফার্স্ট অতীতে কারোর সাথে কারো কিছু ছিল, সবার সাথে হ্যাঁ, সকল সাবজেক্টের সাথে হ্যাঁ। এখন আপনার কি ছিল বলেন, আপনি বলতেছেন আমার একটা গার্লফ্রেন্ড ছিল, একটা বয়ফ্রেন্ড ছিল, আমার দুইটা বাচ্চা ছিল, আমার অনেক বন্ধু ছিল, 3টে ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আমার একটা সমস্যা ছিল,
আমার অনেক টাকা ছিল, আমার একটা মোটর সাইকেল ছিল, আমার একটা বাইক ছিল, আমার একটা সাইকেল ছিল, যে ছিল 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 ছিল। কি ছিল? কার ছিল? সাবজেক্ট ছিল কার? কার ছিল? সাবজেক্ট। হ্যাড ছিল। কি ছিল? এক্সটেনশন, অতিরিক্ত অংশ, মানে কিছু ছিল আর কি, সেই জিনিসটা এলো এক্সটেনশন। আই হ্যাড, আমার ছিল, কি ছিল? কলম ছিল, ল্যাপটপ ছিল, অনেক বন্ধু ছিল কলেজ লাইফে, তার একটা ভালো সুযোগ ছিল, তাদের দুইটা দত্তক সন্তান ছিল। এই যে আমার একটা বাটন ফোন ছিল 10 সালে। আই হ্যাড আ বাটন ফোন ইন 2010। 2010 সালে আমার একটা বাটন ফোন ছিল। সবার ছিল কি, যারা যারা আহ, আমার বয়সী আর মাই মাদার হ্যাড কিডনি ডিজিজ। আমার মায়ের কিডনি রোগ ছিল। এটা প্র্যাকটিক্যালি বলছি, প্রশ্ন দুইটা, এই দুইটা আমার বাটন ফোন ছিল সত্য, মায়েরও আমার কিডনি ডিজিজ ছিল। আমার বাবা মা নেই কিন্তু। আমি ক্লাস নিচ্ছিলাম এই মুহূর্তে 2023 সাল, 23 সালের 26 অগস্ট। আমার একটু এক মিনিটে বলে দিচ্ছি যেহেতু আসবে তো। 23 সালের 26 অগস্ট আম্মা একটু অসুস্থ ছিল। তো আমার মানে মারা যাওয়ার কয়েকদিন আগ থেকেই ফিল হচ্ছিল যে আমি ক্লাস নিব, এমন টাইমে হয়তো ফোন আসবে যে আম্মা মারা গেছে। আমার এটা জানা, মানে এরকম ফিল হচ্ছিল মারা যাওয়ার কয়েকদিন আগে। ওটাই হয়েছে। ক্লাস নিচ্ছে এরকম 9, সাড়ে 9টার দিকে, তখন আমার ব্যাচ ছিল 9:30 10টা, তখন ক্লাস নিচ্ছিলাম। আমার ভাই ফোন করলো, মেজো ভাই। আমি কেটে দিছি, ক্লাসে ছিলাম। পরে যখন আবার ফোন করছে, তো সবাই তো জানে আমি এই টাইমে ক্লাসে থাকি রাতে। আবার যখন ফোন দিছে, তখন আমি বুঝছি যে না, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটে গেছে। ফোনটা তুললাম, বললো যে এই অবস্থা। তখন আমি সাথে সাথে ক্লাসটা অফ করে দিয়েছি। এরপর চলে রাতের 9:45 বা 10টার কাছাকাছি। তো এটা বলছি এই জন্য যে ক্লাস টাইমে এই ঘটনাটা ঘটেছে। ক্লাস নিচ্ছিলাম এই সময়। যাক, তো মাই মাদার হ্যাড কিডনি ডিজিজ। আমার মায়ের কিডনি রোগ ছিল। We had numerous problems in 5 years. In 5 years, sorry, 5 years ago. 5 বছর আগে কি ছিল? নিউমারাস মানে অনেক, নিউমারাস অনেক। মেনির পরিবর্তে একটা নিউমারাস ইউজ করতে পারেন, আ লট অফ যেটা বলেন নিউমারাস। তাহলে 5 বছর আগে আমাদের অনেক সমস্যা ছিল। তাহলে কারো কিছু ছিল, অফিস ছিল, একটা প্রতিষ্ঠান ছিল, আপনার আপনার একটা ভালো ম্যাথ টিচার ছিল, আই হ্যাড আ গুড ম্যাথ টিচার। কোনো কিছু আপনার ছিল, একটা বাইসাইকেল ছিল, আপনি যখন স্কুলে যেতে একটা সাইকেল ছিল আপনি। when I was a school going student I had, আমার ছিল আ বাইসাইকেল, আমার একটা বাইসাইকেল ছিল। যে কোনো কিছু আপনার ছিল, 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 কি ছিল সেটা বলতে। জি। এরপরে আপনার ছিল না, আপনার ছিল না, অতীতে ছিল না, কোনো কিছু ছিল না। কি ছিল না? কিভাবে বলবেন? হ্যাড নো, তো ডিড নট হ্যাভ এনি, ডিড নট হ্যাভ এনি, অথবা হ্যাড নো, ডিড নট। আই হ্যাড নো ফ্রেন্ডস বাই মাই সেলফ। আমার পাশে আমার কোনো বন্ধু ছিল। আপনি একটা স্টোরি বলছি। আমার 5 বছর আগে কিছুই ছিল না। আমি খুব অসহায় ছিলাম। আমার কোনো টাকা পয়সা ছিল না। আমার পাশে কোনো বন্ধু ছিল না। এই যে কোনো কিছু ছিল না। আমার টাকা পয়সা ছিল না বলতেছেন। আমার আই হ্যাড নো মানি। আই ওয়াজ ভেরি, I was in difficulties. I was in very bad situation before 5 years. So I had no friends by my side. আমার কোনো বন্ধু ছিল না। এই যে একটা আপনি স্টোরি মেক করছেন, আপনার জীবনের গল্প, তখন আপনি এভাবে করছেন আমার পাশে কেউ ছিল না, তার পাশে কেউ ছিল না। তো কোনো কিছু ছিল না। আই হ্যাড নো আইডিয়া, আমার কোনো ধারণা ছিল, আমার কোনো আইডিয়া ছিল। আই হ্যাড নো আইডিয়া, অথবা আই ডিডন্ট হ্যাভ এনি ওয়েল উইশার্স, আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। যা করছেন নিজে নিজে করছেন, বলতেছেন আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। I didn't have any, I didn't even have a job 2 months ago. 2 মাস আগে আমার কোনো ইভেন চাকরিও ছিল, এবার মানে আমার চাকরিও ছিল। 2 মাস আগে আমার কোনো চাকরিও ছিল। I didn't have a car last year. গত বছর আমার কোনো গাড়ি ছিল, কারণ কোনো কিছু ছিল না। আমার বন্ধু ছিল না স্কুল লাইফ। I didn't have many friends in school life. ছাত্র জীবনে, স্কুল জীবনে আমার কোনো অনেক বন্ধু ছিল না, many friends. I didn't have a smartphone in 2010. 2010 আমার স্মার্টফোন ছিল।
যে কোনো কিছু আপনার ছিল না। কিভাবে বলছেন আপনি? হ্যাড নো দিয়ে অথবা ডিড নট হ্যাভ ওকে। প্রশ্ন করবেন না তোমার কি টাকা ছিল, তোমার কি কোনো চাকরি ছিল, তোমার কি কোনো বন্ধু ছিল, তোমার কি ছিল জানতে চান না অতীতের, ছিল কিনা। ডিড দিয়ে প্রশ্ন করবেন। ডিড কি, ডিড 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 ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড এট দিস টাইম? ওই সময় কি তোমার ক্রেডিট কার্ড ছিল? 10 সালে কি তোমার কোনো ক্রেডিট কার্ড ছিল তোমার কাছে? ডিড ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড ইন 2010? তোমার কি কোনো পোষা প্রাণী ছিল? তোমার কাছে কি কোনো গিটার ছিল? তোমার কাছে কার্ড ছিল? তোমার কার্ড ছিল? তোমার কোনো বন্ধু ছিল? এই যত কিছু ছিল কিনা ডিড দিয়ে, ডিড। কানে যখন আসবে ডিড, ওগুলো আমরা তো টেন্সের ক্লাস, নেক্সট ক্লাস রবিবার থেকে আমাদের টেন্সের ক্লাস শুরু, যেটা হচ্ছে ইংলিশের মাদার। টেন্স ইজ কল্ড মাদার অফ ইংলিশ। টেন্সের উপর ইংলিশ দাঁড়িয়ে আছে। ওটা টেন্সের ক্লাস যা হবে দয়া করে কেউ মিস দিবেন না। 8টা 10টা যতগুলো ক্লাস হবে, আপনার টেন্স যখন ঠিক হয়ে যায়, আপনি যখন টেন্সে বস হয়ে যান, আপনাকে ইংলিশে কেউ ঠেকাই দেবে না। এটা লিখে রাখেন। টেন্স ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। জি। তাহলে কারো কাছে কিছু ছিল কিনা জানতে চাচ্ছেন? ছিল, এটা ছিল, সেটা ছিল, জানতে চাচ্ছেন। নেগেটিভে যে তোমার বন্ধু ছিল না, নেগেটিভ প্রশ্ন করেন না, তোমার কোনো বন্ধু ছিল না স্কুলে, তোমার কোনো ম্যাথ টিচার ছিল না, তুমি ম্যাথে দুর্বল কেন, তোমার কোনো ম্যাথ টিচার ছিল, ডিডন্ট হ্যাভ এনি ম্যাথ টিচার ইন ইউর স্কুল লাইফ, ওয়াই আর ইউ সো উইক ইন ম্যাথ? প্রশ্ন করছে, ছিল না, ছিল না, নেগেটিভ। ডিডন্ট, ছিল, ডিড, ছিল। কোনো ম্যাথ টিচার ছিল? তোমার কোনো বন্ধু ছিল? কতজন বন্ধু ছিল? হাউ মেনি ফ্রেন্ডস ইউ হ্যাভ ইন ইউর স্কুল লাইফ? তোমার আগে কয়টা আইডি ছিল, এখন কয়টা আছে? হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস ডিড ইউ হ্যাভ বিফোর, এন্ড নাও হাউ মেনি অ্যাকাউন্টস ডু ইউ হ্যাভ নাও? এখন কয়টা আছে, আগে কয়টা ছিল? তাহলে অতীতে কারো কাছে কিছু ছিল কিনা, ডিড দিয়ে প্রশ্ন করছেন। নেগেটিভের ডিডেন্ট, ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল, 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 ডিড, ছিল না, ডিডেন্ট। খেয়াল করুন, কেমন? ওকে ফাইন, মুভ অন। ফিউচার, এটা এত বেশি ইউজ হয় না, খুবই রেয়ার ইন নাম্বার উই ইউজ, খুব সংখ্যা আমরা কম ইউজ করি। ফিউচারে কারো কাছে কিছু থাকবে, বুঝে নেই, ভবিষ্যতে থাকবে। আমার 1 বছর পর একটা গাড়ি থাকবে, এটা, এটা থাকবে, সেটা থাকবে, যদি বলে থাকে না কেউ, তখন ফিউচার উইল হ্যাভ কার থাকবে, সে সাবজেক্ট। মনোযোগ আছে আপনাদের? জি স্যার, আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মনোযোগ জি নাই। স্যার আছে। না না, মনোযোগ দিতে হবে। আমি শুধু বক বক করে যাব, আপনি আর করবেন আমরা না। 18 জন স্টুডেন্ট মাত্র 5 জন বলেছি। স্যার মনোযোগ আছে স্যার। মনোযোগ দিন কিন্তু, কেমন, প্লিজ। জি ফিউচারে স্যার। কিছু আপনার থাকবে, ফিউচারে থাকবে। কি থাকবে? কি থাকবে আপনার, আপনি জানেন। টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বউ বউ থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, উইল হ্যাভ। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, আমি আবার বলছি। অনেকে অবজেক্ট লেখে। অবজেক্ট বলতে কোনো দরকার নেই, আপনার মাথায় এক্সটেনশন, অতিরিক্ত অংশ, কি জিনিস থাকবে আপনার? আমার একটা মোবাইল থাকবে, একটা প্যান থাকবে, এটাকে অতিরিক্ত অংশ বলা। প্যান। মেনি ফলোয়ার্স, আমার অনেক ফলোয়ার্স থাকবে ভবিষ্যতে, যদি বলে থাকেন। থাকবে না, উইল নট হ্যাভ, উইল নট ওন্ট। উইল নট নেগেটিভ, ওন্ট। ও, ঠোঁট দুটাকে গোল করবেন। ও, ওন্ট, উইল নট, ওন্ট, ওন্ট। হয়ে গেল, মোটামুটি শেষ। এখন আসেন 6 সেন্টেন্স। 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এটা কেন? জড়তা দূর করার জন্য। দেখেন, 6 সেন্টেন্স কিভাবে বাংলা সহ করবেন। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই ডোন্ট হ্যাভ, সরি, হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। হি ডাজেন্ট হ্যাভ আ পেন, তার একটা কলম নেই। ডাজ হি, প্রশ্ন, ডাজ হি হ্যাভ আ পেন, ডাজেন্ট হি হ্যাভ আ পেন, ওয়াই ডাজ হি হ্যাভ আ পেন, কেন তার কলম আছে, কেন নেই। এভাবে আবরার হ্যাভ, আবরার হ্যাজ এ ল্যাপটপ। এভাবে 6 সেন্টেন্স বাংলা সহ করবেন। প্রেজেন্টে আছে, পাস্টে আছে দুইটা, ফিউচারে আছে দুইটা, করবেন। দেখেন, এরপরে আমরা যতক্ষণ যা শিখেলাম এগুলো দিয়ে প্রশ্ন এবং answer। তোমার কি ল্যাপটপ আছে ডেলের? ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ অফ ডেল? অ্যান্সার, ইয়েস আই হ্যাভ। নেগেটিভ হলে নো আই ডোন্ট হ্যাভ। প্রশ্ন, ডু ইউ হ্যাভ চেঞ্জ, তোমার কাছে কি খুচরা আছে? ইয়েস আই হ্যাভ চেঞ্জ। না থাকলে আই ডোন্ট। তোমার বাবার, ডাজ ইউর ফাদার হ্যাভ আ স্মার্টফোন? স্মার্টফোন একসাথে হবে কিন্তু ওখানে স্পেস হয়ে গেছে। তোমার বাবার কি স্মার্টফোন আছে?
ইয়েস মাই ফাদার হ্যাজ এ স্মার্টফোন, না থাকলে নো মাই ফাদার ডাজন্ট হ্যাভ এ স্মার্টফোন। ডাজ হি হ্যাভ আ কস্টলি সাইকেল, বাইসাইকেল দামি, কস্টলি মানে দামি, দামি বাইসাইকেল আছে, থাকলে ইয়েস, না থাকলে নো। এভাবে করে আপনি দেখেন অনেকগুলো কোয়েশ্চেন এবং আনসার আছে, পাস্ট এবং ফিউচার। পাস্টে কি দেখেন, did he have a house in Dhaka in 1990? 19, তিনটা কখন, 13 থেকে 19, টিনেজার, 13 থেকে 19, টিন, 13, 14, 15, টিন, 16, 17, 18, 1990, 90 সালে কি তার ঢাকাতে বাড়ি ছিল? প্রশ্ন করছেন। সে আনসার ইয়েস, হি হ্যাড আ হাউস ইন হি হ্যাজ আ হাউস ইন ঢাকা ইন 1990। ছিল না, ডিড নট হ্যাভ। তাহলে এভাবে প্রশ্ন করছেন, অ্যান্সার দিচ্ছে। এটা হচ্ছে যা পড়াইছি উপরে, এগুলোতে কিছু আমরা প্রশ্ন অ্যান্সার করেছি। খেয়াল করুন, আরো মজার জিনিস আছে কি। আসেন, আজকে আমরা একটা, এই লেকচার শিটে কিছুটা হয়েছে, এটা আমি আহ, এটা দিব না আপনাদেরকে। কয়েকটা জিনিস ভুল ছিল, আপনারা ধরতে পারেন নাই। এখানে দেখেন কিছু ছ, এখানে কিছু আপনারা ধরেন না, আমি ধরছি। পরে যে সেট আপ করছে, আমি তাকে ফোন দিচ্ছি, সে পাঠাইছে, আবার সে পাঠাইছে, ওইটাই পাঠাবো। জি, এরপরে দেখেন একটা কনভারসেশন, মজার কনভারসেশন যেগুলো আমরা করে থাকি। আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম একটা একটা কনভারসেশন দিই। কিসের কনভারসেশন? গত ক্লাসে কিন্তু ফ্যামিলি নিয়ে কনভারসেশন হয়েছিল। কেউ কি দেখেছেন? সত্য কথা বলতে, টেল দ্য ট্রুথ। কেউ কি প্র্যাকটিস করেছিলেন জি ফ্যামিলি স্যার, নিয়ে কনভারসেশন? দেখেছিলাম স্যার। দেখুন, এগুলো শুধু শীতের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, আপনার ইংলিশের পরিবর্তন হবে। যদি শীতের মধ্যে সীমাবদ্ধ থাকে, পৃথিবীতে, পৃথিবী বা বাংলাদেশে অসংখ্য অনলাইন টিচার আছে, অসংখ্য বই বাজারে আছে। আপনি যে কোনো অনলাইনে থেকে অনেক বই নিতে পারবেন। বই নিলে কি সব শেষ? একটা কোর্সে ভর্তি হয়ে গেলে কি আমি ইংলিশে পাস হয়ে গেলে? ইট ডাজন্ট হ্যাপেন। আপনি কখনো এভাবে ডোন্ট থিঙ্ক লাইক, এভাবে চিন্তা করুন যে আমি একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম, লেকচারশিপ দিল, মাঝে মাঝে ক্লাস করলাম, আমি ইংলিশে বস হয়ে গেলাম। এরকম কখনো চিন্তা করুন। এরকম চিন্তা করলে আজকে থেকে স্টপ, স্টপ থিঙ্কিং লাইক দ্যাট ফ্রম নাও অন। এখন থেকে যদি বই পড়ে সবাই ইংলিশে বস হয়ে যেত, কোন কোচিং সেন্টার টিচারের দরকার ছিল না। যদি শুধু একটা কোচিং করে কেউ বস হয়ে যেত, তাহলে কোর্সের ম্যাটেরিয়ালস এর বইয়ের কোনো দরকার ছিল? তাহলে কেন একটার সাথে একটা কানেক্টেড কেন? সবকিছু লাগছে কেন? বিকজ সবকিছু, প্রত্যেকটা জিনিস নিয়ে। আমি একটা চ্যানেলের কথা বলবো আজকে শেষের দিকে, কি আমাকে রিমাইন্ড করবেন? ওইটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে কিছু ভেরি ইজি কনভারসেশন হয়, খুব সহজ, ছোট ছোট, সুন্দর সুন্দর। চ্যানেলটা বলে দিব, ওটা সবাই দেখবে। প্রতিদিন নাটক মুভি দেখার পাশাপাশি শুধু লিস্টিং করবেন 30-40 মিনিট, 1 ঘন্টা। আপনার লাভ, আপনার লাভ, আপনার লাভ, আই রিপিট। এখানে কারো কোনো লাভ নাই। আপনি ইংলিশে বস হবেন, জবে ভালো করবেন, ব্যবসায় ভালো করবেন, ফ্রিল্যান্সিং এ ভালো করবেন, বাইরে চলে যেতে পারবেন, টিচারও হইতে পারবেন। ইউ ক্যান বি এনিথিং ইফ ইউ হ্যাভ দ্য স্কিল, ইউ ক্যান ডু এনিথিং। সো আপনি বেনিফিশিয়ারি। সো নিজের চিন্তা নিজে করুন। দেখেন, যদি আপনি একটা রেস্টুরেন্টে যান, যদি আপনি একটা রেস্টুরেন্টে যান, কনভারসেশন কিভাবে করবেন? এখানে আমরা জাস্ট কিছু প্রাইমারি কথোপকথন দিয়েছি। শুরু করলেন, কাস্টমার কে আপনি, আর ওয়েটার এবং ওয়েট্রেস, মেয়ে হলে ওয়েট্রেস, ওয়েটার হচ্ছে ছেলে। আপনি ঢুকলেন, আমরা কিছু পয়েন্টে দিয়েছি, এন্টারিং দ্য রেস্টুরেন্ট, ঠিক আছে? এখন আপনি ওয়েটার ঢুকার পর আপনাকে বলবো, হ্যালো স্যার, গুড ইভিনিং, ওয়েলকাম টু রেস্টুরেন্ট। হাউ মেনি পিপল, সে জিজ্ঞেস করবে কতজন আছেন। আপনি রেসপন্স করছেন ইউ, গুড ইভিনিং, আ টেবল ফর টু, দুজনের জন্য একটা টেবিল প্লিজ। আপনি জিজ্ঞেস করতেছেন ঢুকার পরে ওয়াশরুমটা কোথায়, ওইটা বলছে ওয়াশরুম ইজ দেয়ার, ওদিকে দেখাই দিচ্ছে ফর এক্সাম্পল। এটা জাস্ট ঢুকার পরের কনভারসেশন। তারপরে কি, আফটার বিং সিটেড, বসার পর। বিং সিটেড মানে বসার পর। আফটার বিং সিটেড, বসার পর। বসার পরে কি হচ্ছে, আপনি জিজ্ঞেস করছেন, ক্যান আই সি দ্য মেনু, অথবা অনেকে মেনু বলে, মেনিউ বলা যায়।
can I see the menu? Please, waiter, here is your menu. দেখেন এখানে স্পেস হয়ে গেছে। Can I get you, can I get you something to drink? ঢুকার পরে বলেন আপনি কিছু খাবেন, পানি টানি কিছু মানে আপনি বলছেন ইয়েস, I will have a glass of water and a mango juice, please. এক গ্লাস পানি, অথবা আপনি তো বোতল চাবেন, বটল অফ ওয়াটার। তারপরে অর্ডার সিচুয়েশনে কিভাবে যাবেন? সে তো মেনু দিল আপনাকে, এবার জিজ্ঞেস করলো আপনি কি অর্ডারের জন্য রেডি? আপনি বলছেন হাউ মাচ, একটা দিলেন, এটা কত, ওইটা কত, হাউ মাচ ইজ ইট, দাম, হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ। সে বলতেছে এটা দিস ইজ এত, দিস ইজ এত। ফর এক্সাম্পল যদি রেটের বিষয়ে আসে তখন এভাবে হবে। দেন আপনি অর্ডার দিয়ে দিচ্ছেন, ইয়েস আই উইল হ্যাভ দ্য চিকেন কারি উইথ রাইস অ্যান্ড সামথিং ভেজিটেরিয়ান, কিছু শাক সবজি ভেজিটেরিয়ান। এরপরে আপনার ফ্রেন্ডও যে দুজন, আপনার ফ্রেন্ডও আছে, তো সে কি খাবে? সে বলতেছে আই উইল টেক দ্য গ্রিলড ফিশ, গ্রিল ফিশ খাবো। অর্ডার হয়ে গেল। এরপরে আসলে about food. Is the biryani spicy? এটা কি ঝাল? আপনি জিজ্ঞেস করতেছেন ওয়েটার, ওয়েটার অ্যান্সার দিচ্ছে a bit, a little bit, but we can make it mild if you want. একটু কমাই দিতে পারে আপনি যদি চান। if you want মানে আপনি যদি পছন্দ, আপনি যদি if you like, আপনি যদি চান, আপনি যেমনটা চান। গ্রেট, প্লিজ মেক ইট, এটা মডারেট লেভেলে কর। এরপরে খাওয়ার সময় ইজ এভরিথিং ওকে, ওইটা জিজ্ঞেস করছে, আপনি বলতেছেন ইয়েস। ফুড কেমন ছিল? ভালো ছিল, ডেলিশিয়াস ছিল। বিলের ক্ষেত্রে ফুড উই গেট দ্য বিল প্লিজ, ওইটা বলছে শিওর, আই উইল বি রাইট ব্যাক, আমি এখনই আসছি। আপনি বলতেছেন প্লিজ ব্রিং ওয়ান বিল ফর। বন্ধুরা গেলে আমরা মাঝে মাঝে "এই, তোরটা তুই দে, আমারটা আমি দিব"। অ্যাজুজ কি একটা বলে তো, হ্যাঁ হ্যাঁ, যাক, উজুজুজুরে কি একটা বলে, আমার মাথায় আসতেছে, মানে তোমারটা তুমি, আমারটা আমি, এরকম কিছু। তো এখানে সেপারেট হবে। হ্যাঁ, আপনি যদি বলেন সেপারেট বিল, প্লিজ ব্রিং, একটা হলে ওয়ান বিল, সেপারেট প্লিজ ব্রিং সেপারেট বিল, সেপারেট বিল নিয়ে এসো। তো এটা হচ্ছে কি, জাস্ট একটা কনভারসেশন দিলাম, দেখে নিতে পারেন। এখন রেস্টুরেন্ট এবং খাবার সম্পর্কিত আমরা কিছু ওয়ার্ড নিয়ে এসেছি আপনাদের জন্য। রেস্টুরেন্ট, মেনু, ওয়েটার, ওয়েট্রেস, কাস্টমার, টেবল, চেয়ার, এগুলো সহজ, সবাই পারেন। এখানে পানি সংক্রান্ত কিছু শব্দ এসেছে। পানি, ঠান্ডা পানি, গরম পানি, জুস, সফট ড্রিঙ্ক, কফি, টি। মেইন ডিশেস, প্রধান খাবার, মেইন খাবার যেগুলো আমরা খাই, রাইস, ব্রেড অথবা ফ্ল্যাট ব্রেড, পরোটা যেটাকে বলা হয়, চিকেন কারি, বিফ কারি, ফ্রাইড ফিশ, খিচুড়ি, বিরিয়ানি, ভেজিটেবল কারি। এরপর আইসক্রিম, মিষ্টি ডেজার্ট জাতীয় যেগুলো